প্রেম করে বিয়ে করার ৩ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল বর্ষার নিথর দেহ। যে চোখে ছিল রঙিন স্বপ্ন, যে হৃদয়ে ছিল ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার আকুতি, সেই চোখ দুটোই চিরতরে বন্ধ হয়ে গেল। মেহেদির রং ফিকে হওয়ার আগেই নিভে গেল জীবন প্রদীপ। বরিশালের বুকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রেমের সম্পর্কে ঘর বেঁধেছিলেন সরকারি বরিশাল কলেজের অনার্স পড়ুয়া ২২ বছর বয়সী লামিয়া আক্তার বর্ষা। ঘটনাটি ঘটে গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে বর্ষার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের স্বর্ণকার বেলায়েত খানের আদরের মেয়ে ছিলেন লামিয়া আক্তার বর্ষা। স্বপ্ন দেখতেন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর। এরই মধ্যে বেলতলা এলাকার যুবক শাহিনের সাথে গড়ে ওঠে তার প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে ৩ মাস আগে ভালোবাসার মানুষটির সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্ষা। নতুন জীবনের স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন শ্বশুর বাড়িতে, কিন্তু কে জানত এই বাড়িই হবে তার শেষ ঠিকানা। স্থানীয় সূত্র ও বর্ষার পরিবারের অভিযোগ, স্বপ্নের মতো শুরু হওয়া এই দাম্পত্য জীবন অল্প দিনেই দুঃস্বপ্নে পরিণত হতে থাকে। বিয়ের পর থেকেই স্বামী শাহিন ও তার পরিবারের সদস্যদের সাথে বর্ষার দাম্পত্য কলহ লেগেই ছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়শই তাকে মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন করা হতো বলে অভিযোগ উঠেছে। ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষার বাবা বেলায়েত খান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শাহিনের বাড়ি থেকে আমাকে ফোন করে বলা হয় আমার মেয়ে খুব অসুস্থ। খবর পাওয়া মাত্রই আমি মেয়ের শ্বশুর বাড়িতে ছুটে যাই। সেখানে গিয়ে আমি দেখলাম আমার কলিজার টুকরা, আমার বর্ষা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। তার শরীরে কোনো প্রাণ নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকেই ওরা আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দেয়নি, প্রতিনিয়ত নিপীড়ন করত। ওরা আমার মেয়েকে অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আমি আমার মেয়ের প্রাণ নিধানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল। ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন বলেন, আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন ঘরের মেঝেতে গৃহবধূর নিষ্প্রাণ দেহ পড়ে থাকতে দেখি। পারিপার্শ্বিক অবস্থা এবং প্রাথমিক আলামত দেখে এটিকে প্রাণনাশ বলেই সন্দেহ হচ্ছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হল, ঘটনার পর থেকেই বর্ষার স্বামী শাহিন সহ শ্বশুরবাড়ির সকল পুরুষ সদস্য পলাতক রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে আটক করেছে বলে তিনি নিশ্চিত করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে বলেন, এটি প্রাণনাশ নাকি স্বেচ্ছায় ত্যাগ সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রাণত্যাগের প্রকৃত কারণ জানা যাবে। একটি সম্ভাবনাময় জীবনের এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ স্থানীয় এলাকাবাসী। যে মেয়েটি ৩ মাস আগেও রঙিন শাড়ি পরে চোখে মুখে হাজারো স্বপ্ন নিয়ে নতুন জীবনে পা রেখেছিল, তার এমন নিথর দেহাবসান কেউ মেনে নিতে পারছেন না। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।